এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলা নিয়ে বিরাট খবর সামনে এলো। অবশেষে রায়দান হতে চলেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দেবে। দীর্ঘ 9 বছর আগে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, তবে এখনও নিয়োগ অধারাই থেকে গেছে। 2015 16ই আগস্ট শেষবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আরও আগে। একের পর এক মামলার গেরো নিয়োগ কখনোই করা যায়নি। স্কুল সার্ভিস কমিশনের ঘোষিত শূন্যপদ ছিল 14,339টি। এর জন্য আটকে নতুন উচ্চ প্রাথমিক পরীক্ষাও। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছর 23শে আগস্ট দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশ হয়। পাশাপাশি নভেম্বর সংশ্লিষ্ট প্রার্থীদের কাউন্সেলিংও সম্পন্ন হয়েছিল, কিন্তু নিয়োগ নিয়ে মামলা এখনও বিচারাধীন। এই মামলার শুনানি শেষ হয় গত 18ই জুলাই। চাকরি প্রার্থীরা এই মামলার রায়ের দিকেই তাকিয়ে আছেন। হবু শিক্ষকরা আশা করছেন মামলার জট কেটে গিয়ে এবার স্কুলের শিক্ষক পদে যোগ দেওয়া সম্ভব হবে। চাকরি প্রার্থীরা বলেছেন, আপার প্রাইমারি স্তরের শিক্ষক নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশিত হয়েছিল 23/8/2023 তারিখে, অথচ এখনও নিয়োগ অধরা রয়েছে। আমরা চাই চূড়ান্ত রায়দানের পর যোগ্যতা ও মেধার নিরিখে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক। উচ্চ প্রাথমিক প্রায় 10 বছর শিক্ষক নিয়োগ না হওয়ার বিদ্যালয়গুলি কার্যত বন্ধের মুখে। এই নিয়োগ নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রথমে মামলা হয় 2016 আগস্ট, তারপর 2021 জুলাই থেকে ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন। এই মামলার শুনানিতে আদালতে বারবার বেঞ্চ বদল হয়েছে। 5টি সিঙ্গেল বেঞ্চ ও 6টি ডিভিশন বেঞ্চ ঘুরেছে। এই দীর্ঘ টালবাহনার পরে আশা করা যায় বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ থেকে আগামীকাল আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মামলা রায় দেবে 28/8/2024। ঠিক দুপুরের দিকে রায় দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত বলা যায়, গত বছর 6ই নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত এমপ্যানেল 8,900 প্রার্থীর কাউন্সেলিং শেষ হয়েছে, তবে একজনও শিক্ষক পদে যোগ দিতে পারেননি। তাদের জয়নিং ও বাকি শূন্য পদে ওয়েটিং লিস্টে তালিকাভুক্তদের কাউন্সেলিং ও জয়নিংয়ের দাবিতেই আন্দোলন চলছে। এখন দেখার মামলার রায় কী হতে চলেছে। আগামীকাল মামলার রায় কী আসতে চলেছে, যে 8,900 জনের যে কাউন্সেলিং হয়েছে তারা কতদিনের মধ্যে স্কুলে জয়েন করবে, বা নতুন দ্বিতীয় প্যানেল লিস্ট কবে বার হবে, না এই মামলা আবার গড়িয়ে যাবে সুপ্রিম কোর্টে। এই মামলার প্রক্রিয়া শেষ হলেই উচ্চ প্রাথমিকের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা যায়। দেখুন, কালকে কোর্টে চোখ রাখুন। ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।